সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকালের 7টা। ঘুম থেকে উঠেই এই যে কাজবাজ করতে লেগে পড়েছি। সবার প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিলাম। এখন এই যে সামনের যে উঠান মতো জায়গাটা আছে রোজ দিনের মতো, ওটাও এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তাহলে বন্ধুরা, তোমাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে ঘরটা না মুছেও নিলাম। একটা বন্ধু প্রায় রোজ দিনই বলতে গেলে আমাকে কমেন্ট করে, তার নাম হচ্ছে দীপসারা। আর আরও একজন দেখলাম কমেন্ট করেছে, তার নাম পলিবাণী। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার পাশে দাঁড়িয়েছো আর আশা করছি ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে। কি বলো তো, তোমাদের মতো কিছু কিছু বন্ধুদের পজিটিভ কমেন্ট পড়ে আমরা যারা ছোট ছোট নতুন নতুন ইউটিউবার আছি তারা কিন্তু আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাবার জন্য অনেক মোটিভেট হই। আর ভিডিও বানাবার জন্য অনেকটা পজিটিভ মাইন্ড মনের মধ্যে কাজ করে। তো যাই হোক, তোমরা আশা করছি আমার পাশে থাকবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমি বাসি কাজবাজ সেরে স্নান দানও করে চলে এসেছি। আর স্নান করার আগে রোজ দিনের মতো ওই যে জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছিলাম। তো আজকে দেখছি বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে, তো সেই কারণে না মাঠে আজকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। নয়তো এই কয়দিন এই ভিতরেই মেলছিলাম, একদমই শোকাচ্ছিল না জামা কাপড়, ওই ফ্যানের হাওয়াতে যেটুকু শোকাচ্ছিল। তো তারপরে এই যে উপরে চলে এসেছি আর উপরে এসে না রান্নাটাও বসিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি ভাজবো বলে। এই যে দেখো, আজকে একটু রোদের দেখা মিলেছে, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম রান্নাঘরের জানলা দিয়ে। ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে এখন এই যে নুন হলুদ এগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি আগে। তো এই তো ভেন্ডি ভাজায় তো আর কিছুই দেওয়া নেই, নুন হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা ঢেকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডি তো ওদিকে ভাজা আমার অর্ধেক হয়ে গেছিলো। তো অর্ধেক ভেন্ডি ভাজতে ভাজতে না একটু চাও বানিয়ে নিয়েছিলাম ভেন্ডি ভাজাটা নামিয়ে। কারণ ওই দিকের গ্যাসে তো ভাত বসানো ছিল, ভাতটা তো আর নামাতে পারবো না না হলে। তো সেই কারণে ভেন্ডি ভাজাটাই অর্ধেক নামিয়ে চা করে নিয়ে আবার ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো ভেন্ডি ভাজা আমার ওদিকে হয়েই গেছে। আর এদিকে আমি দেখছিলাম ভাতটা হয়েছে কিনা। তো দেখলাম যে ভাতটাও হয়ে গেছে, তাই ভাতটা এখন উবুর দিয়ে নিচ্ছি। আর বাবা গেছিল বাজারে, সেখান থেকে কিছু মাছ নিয়ে এসেছে, সেটাই আমি এখন ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো একে একে ভেজে নেব। তো এদিকে ভাজা বসিয়েই দিয়েছি। আর এদিকে দেখো একটু বেগুন কেটে নিচ্ছিলাম, কারণ মাছের ঝোলটা আজকে শুধু বেগুন দিয়েই রান্না করব মাখা মাখা করে। তো এই তো মাছ ভাজাটা এক পিঠ হয়ে গেছে, তাই আর এক পিঠ না আমি উল্টে দিচ্ছিলাম। ওইদিকে উল্টে দিয়ে
এদিকে আবারও একটুখানি আদা কেটে নিচ্ছি। বেগুন তো কাটাই হয়ে গেছে, এবার আদা আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম মাছের ঝোলের জন্য। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন মাছের একটুখানি তেল ছিল সেগুলোই কড়াইয়ে দিয়ে দিলাম একটু ভেজে নেবার জন্য। আর এদিকে আমি গিয়ে ওই মশলাটা করে নিচ্ছি। মশলা বলতে আদা, জিরে আর কাঁচা লঙ্কা এগুলোই এখন বেটে নিচ্ছি। বাড়তে বাড়তে ওদিকে কিন্তু মাছের তেলটাও হয়ে গেছিলো, তাই মাছের তেলটা নামিয়ে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। বেগুনগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ বেগুন ভালো করে না ভাজলে একদমই ভালো লাগবে না কিন্তু খেতে। তো তারপরে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর যে মশলাটা বাটলাম সেটাও দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা তো ভালো করে কষাবার পর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর যখন একটু ফুটে এসেছিলো বেগুনগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম। দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে তারপর মাছগুলোও একে একে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো মাছের ঝোলটা নামিয়ে নিলাম। তো আজকে দেখে নাও আমাদের কী কী রান্না হয়েছে। ভাত, মাছের ঝোল, আর এখানে ছিল ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে মাছের তেল ভাজা। আর এখানে এক পিস মাছ তুলে রেখেছিলাম আমার ছেলের জন্য। আর এখানে দেখো দই এনেছিল, তো সেটাই আমি বাটিতে একটু নিয়ে নিচ্ছিলাম আমার হাজবেন্ডের জন্য। আর এই দইটা না খেতে খুব টেস্টি ছিল। উপরের সমস্ত কাজ সেরে নিচে এসেছিলাম। নিচের কিছু কাজ বাকি ছিল সেগুলো করবার জন্য। আর আমার ছেলে এই বাইরের উঠানটায় খেলছিল, আর হট করে গিয়ে বলছে আমাকে এই পোকাটার কথা। তো আমি বাইরে এসে দেখছি দেয়ালের উপরে কি একটা পোকা বসেছিল। তাই আমার হাজব্যান্ড লাঠি দিয়ে না ওটা ফেলে দিল, কারণ বলা তো যায় না আমার ছেলেকে যদি আবার কামড়ে টামড়ে দেয়, কি পোকাটা কি জানি। তো এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছিল। পাপা কি করেছে? সকালবেলা তো তাড়াহুড়ো করে চলে গেছিলাম বাসি কাজটুকুনি করে উপরে, কিন্তু বাসি বিছানাটা না তোলা হয়েছিল না, কারণ তখন আমার হাজব্যান্ড বিছানায় শুয়েছিল। তো সেই জন্য তারপরে তো আর নিচে আসার সময় পাইনি। তো এখন রান্না বান্না করার পর সময় পেলাম, তাই নিচে চলে এসেছি বিছানাটা তোলবার জন্য। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ জানলায় কিন্তু সেই জামা কাপড়গুলো মেলা ছিল। বাইরে রোদ উঠেছিল, কিন্তু সকালবেলা যে জামা কাপড়গুলো রোদে দেবো নিয়ে আমার একদমই খেয়াল ছিল না। নয়তো সকালেই রোদে দিয়ে দিতাম জামা কাপড়গুলো। একদম শুকিয়ে গেছে, তবুও না একটু রোদ না দেখিয়ে তুললে একদমই ভালো লাগে না, কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায় জামা কাপড়ে। তো যাই হোক এখন দিয়ে দেবো রোদ্রে, একটু রোদ খাইয়ে আবার তুলে নিয়ে ভাঁজ করে রেখে দেবো। তারপরে দেখো আবারও চলে এসেছি উপরে। আর এখানে কিছু সবজি নিয়ে এসেছিল, সেগুলোই আমি বাইরে বের করে রাখছিলাম। ছিল ঘ্যাটকোল, চিচিঙ্গা, পেঁপে, বেগুন, এই সমস্ত কিছু, আর ভিতরে কয়েকটা উচ্ছেও ছিল। রান্নাবান্না সারার পর সমস্ত কাজবাজ করে না নাইটিটা পাল্টে নিয়েছি। আর এখন দুপুর হয়ে গেছে, আর বাইরে না জামা কাপড়গুলো যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো না শুকিয়েও গেছিলো, তাই সেগুলো ঘরে এনে এখন ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড় কটা ভাঁজ করেই ওকে ঘুম পাড়াবো, মানে আমার ছেলেকে আজকে একটু দেরি করেই ঘুম পাড়াবো। তাড়াতাড়ি ঘুম পাড়ালে না ও আবার তাড়াতাড়ি উঠে যায়, মানে 3টে বেজে পারে না তার আগেই ওর ঘুম হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা রাত অবধি করলাম না, এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।